আসো, তুমি স্বর্ণের মেডেল নিয়ে আসবা। আমার এই দুঃখের কথা আমি বলতে পারি না। আমি সংসার করে জীবিকা নির্বাহ করি, কিন্তু এই মাদ্রাসা আমি পড়াই, কিন্তু এখান থেকে একটি পয়সাও আমি পাই না। দুঃখের বিষয়, আমি পড়ানোর পরেও কেন আমি বেতন পাচ্ছি না? আমাদের কি অপরাধ? আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলবো, যদি বাংলাদেশে সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকে, তাহলে কেন স্বতন্ত্র একটি মাদ্রাসা থাকবে না? আর যদি আমাদের এই একটি মাদ্রাসা নাই থাকে, তাহলে আপনি আসুন সরজমিনে এসে আমাদের এই মাদ্রাসাগুলো ধ্বংসের ঘোষণা দিয়ে যান। আমরা ওই বাপ দাদার মতো কৃষিকাজ জমিতে লাঙ্গল দিয়ে আমরা ফসল ফলিয়ে আমরা জীবিকা নির্বাহ করবো। আমাদের শিক্ষকতা দ্বারা কোনো প্রয়োজন নাই। আপনারা মনে করেন যে মাদ্রাসা পড়া ছাত্ররা শিক্ষকেরা অযোগ্য? না, আমরা অযোগ্য না। আমরা প্রতিটি সেক্টরে আমরা কথা বলতে পারি, প্রতিটি সেক্টরে আমরা কাজ বুঝি, আমরা কম্পিউটার চালাতে পারি। আমাদের পড়ানো ছাত্ররা ওয়েব ইঞ্জিনিয়ারে লেখাপড়া করতেছে, আমাদের পড়ানো ছাত্ররা মেডিকেলের প্রধান হয়েছে, আমাদের পড়ার ছাত্ররা এসপি হয়েছে, ডিসি হয়েছে। আপনি বাংলার সকল জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন, তারপরে কেন আমাদেরকে অযোগ্য বিবেচিত করেন? পূর্বে ফ্যাসিস্টবাদ সরকার বলেছিল আপনারা আমাদের হয়ে কাজ করেন। তাদের নির্বাচন থেকে শুরু করে আদমশুমারি থেকে শুরু করে সকল সেক্টরে সকল শিক্ষকরা কাজ করেছেন, কিন্তু ইবতেদায়ী ব্যতীত সকল শিক্ষকদের আপনারা পাওনা দিয়ে দিচ্ছেন। আমি হিংসা করছি না। কিছুদিন পূর্বে যে এমপিওভুক্ত সকল শিক্ষক শিক্ষাদের জন্য আরো যে 15% তাদের দাবিগুলো মেনে নিলেন, তারা তো বেতন পাচ্ছে, তারা উৎসব ভুতা পাচ্ছে, কিন্তু তাদের তো মেনে নিলেন, আমরা এখনো পাই না। শুরু করছি শূন্য দিয়ে, এখনো শূন্য অবস্থায় আছি। আমাদেরটা কেন আপনি মেনে নিতে পারছেন না? আমাদের বাজেট দেখেন, ওই ফ্যাসিস্টবাদ সরকার আমাদের সান্ত্বনা দিয়ে দিছিল, আপনাদের